মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না, আপনাকে বলি না, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। আমাদের পছন্দ হয়েছে, কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট। বাবা মানে মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি ছেলের বড় ভাই, বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? আচ্ছা দাঁড়ান, এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। কি এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এতে মারা যাওয়া ফ্যামিলি, এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। এই যে বিয়ে করবেন আমাকে। আই মেনো, একদম চুপ, যা রুমে যা। পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই নিয়ে যাও ভিতরে। ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না, আপনারা আসতে পারেন। তোমার এটা কি হলো? তোদের বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করানোর কিন্তু থাপ্পড় মারা উঠতে পারি। এই তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান। ম্যারি মি। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর, কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু জান। কি হয়েছে, এরকম চুপচাপ বসে আছো কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পার্টির মা কই, কারো উত্তর দিতে পারি না। কি যে কষ্ট হয় এটা বলে বোঝাতে যাবে না। খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভালো লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতে। বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না। তোমার যে মেনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো, এরকম অভিনয় করার কি আছে? না মানে ব্যাপারটা ওরকম না। আমি তোমাকে খুব ভালো করে চিনি। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। শোন, পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি, যে প্রশ্নের উত্তরটা ভালো পারস সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই ধর, কি ব্যাপার, তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না। আরে বলো, পরীক্ষা যে দিবি অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। এই ব্রো, ফুচকা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জি স্যার। এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। পুরা ক্রাশ খেয়ে গেছি রে। এখন থেকে আমাকে আগে বলে রাখ। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা। আমার আব্বু। সিরিয়াসলি আঙ্কেল, আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবে। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। আব্বু তুমি এখন যাও প্লিজ। যাচ্ছি, কিন্তু ক্রাশ খাবার দিয়ে চোখ মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা। জহির সাহেব, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে? ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সবকিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যান। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ? শুনেন, আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সৎ মায়ের সঙ্গে আমি চেঞ্জ করে দিব। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দেব। বসেন। আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। আমার আসলে একেবারে মন ভালো নাই, আজকের এক্সামটা একদম খারাপ হয়েছে। আচ্ছা, এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে। কালকের এক্সামের ভালো মতো প্রিপারেশন নাও। আচ্ছা আপনি জান, আমি ট্রাই করে দেখি। তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। জি স্যার। আন্টি আমি ওয়াশরুমে। ওয়াশরুমে তোরা দুইজন এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ওকে?
এখন জিসান বাবা রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে। তুলিকে দেখে ওর মনটা ভালো হয়ে যাবে। তুলি, তুমি আমার ঘরে? হ্যাঁ, শুনলাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে। হ্যাঁ। এর জন্য খালা আমাকে আসতে বলছে। আরে আন্টি কত ভালো। আমার কালকে এক্সাম, জানো আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তুমি কি আমাকে একটু পড়াশোনা হেল্প করতে পারো? বসো বসো। কি ব্যাপার ম্যাডাম, এত খুশি খুশি লাগছে? ছেলের সুখই তো আমার সুখ। ও জিসানের কথা বলতেছেন? ওই ছাগলটা তো কালকে পরীক্ষা খারাপ করছে। আরে গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, আগামীকালকের এক্সাম খুব ভালো হবে। আরে জোস তো, কি জিনিস? তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়। জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে। জিসান, আপনার কি মাথার সমস্যা? অ্যাডাল্ট ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। আমার সামনে থেকে যান। ভাই মেয়ে, তুমিও যাও। আমি তো এটাই বুঝতেছি না আমার অপরাধটা। আপনার কোনো অপরাধ নাই, অপরাধ আমার। আপনাকে বিশ্বাস করে আমাদের বাসায় নিয়ে আসছে। এই মেয়ে, যেতে বলছি না? সরি। হ্যাঁ, পড়তে বস। আলহামদুলিল্লাহ ভালো খেলাম। এর পাত্রীকে নিয়ে আস। এটাই তো পাত্রী। ও আপনি পাত্রী? জি আপনি কি করেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানা ঝাড়ু দেই, তারপর বাসার সমস্ত ফার্নিচার মুছি, তারপর সকালে নাস্তা বানাই, তারপর কাপড় চোপড় ভিজাই। আমি সব কাজ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কিন্তু অনেক কাজের। পাত্রী আমার পছন্দ হয়েছে। চলেন আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। আরে দাঁড়ান, কিসের বিয়ের দিন তারিখ? হ্যাঁ, তুমি আমার জন্য পাত্রী দেখতে আসছো, আমাকে একবার জিজ্ঞাসা করছো আমি তাকে বিয়ে করবো কিনা? সে তো দেখতে আমার থেকে 10 বছরের বড়। সমস্যা নেই, আমি করব। আমি রাজি কবুল। আলহামদুলিল্লাহ। তুই আবার বলছিস না আমি বিয়ে করতে পারবো? আমি তোমারে বিয়ে করার পারমিশন দিছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আন্টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব, আর কাউকে নিব না। হাই, তোর পোলা কোন মিনুরে না কারে পছন্দ করে আসছে, এইসব দেন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারস না? একদমই গো, 10,000 টাকা বের কর। ছি। এই যে এতক্ষণ যে গিল্লি এগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই? আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মতো কিছু হবে না। আমি তো এটা বুঝতেছি, আমিও তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসছি, তাই না? কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না। সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল। বুঝছি, মিনু আন্টির সাথে কথা বলতে হবে। আরে আন্টি, কেমন আছেন? ও মাই গড, মামা ডাকে ডাকে ডাকে। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলে। যা একটু জুস বানায় নিয়ে। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটাকে আমার আব্বু জানে? দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে। আন্টি একটা আইডিয়া পাইছি। জিসান, আমার ছেলে তোমার কি হয়েছে বাবা? অ্যাক্সিডেন্ট বাবা। অ্যাক্সিডেন্ট? হাত পা ঠিক আছে তো? আপু তো আছে বাবা, কিন্তু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাইতো তাহলে যে আমার কি অবস্থা হইতো। অথচ আব্বু দেখো, তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আচ্ছা সরি, থ্যাংক ইউ আমার ছেলেরা তো টেক কেয়ার করার জন্য। কি একা নাকি? জি। উঠো, গাড়িতে উঠো। হ্যাঁ, আমার বাসায় সামনে, আমি হেঁটেই চলে যেতে পারবো, লিফট লাগবে না। আরে বুঝছি তো, তোমার খুব পছন্দ হয়েছে। উঠো। ও আপনি বাসায় নামায় দিতে চাচ্ছে? আসলে রাতের বেলা এমনিও সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে এক জায়গায় বসতে। আসো, ঢুকো। হাত ধরছে কেন? আরে উঠো। এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না, তো ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামায় দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? তুই কে? হাত ধরে টানি, যা খুশি তা করবো, তাতে তোর কি? তুই তোর কাছে যা ভাই, যা। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মান খালামণি তো এখনো বাসায় ফিরতেছে না, 12টা বাজে। ফোনটা তো বন্ধ পাচ্ছি, আমি তো বুঝতেছি না কোথায় গেছে। কি ব্যাপার জিসান, তুমি এত রাতে বাবা? আন্টি, আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে। না, আসে নাই তো। মানে রাত 10টা থেকে কোনোভাবে আব্বুকে রিচ করতে পারতেছি না। খালামণিও তো বাসায় নাই। কি বলো? একসাথে দুজনে মিসিং? আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলে? আরে জহির ভাই, দেখি আপনারা এখানে কেন? চেনেন নাকি? দেখি অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। লকআপটা খোলো। কিরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আস। আমার তো আর বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আচ্ছা দেখেন, আমি তো আপনাকে প্রমাণ দিলাম, আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম। আপনি তো আর কোনো কিছু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার দ্বারা আপনি ভেবে দেখি। জিসান, তুই কাছে অফিস থেকে বের হচ্ছে? এই জিসান, কি রে তুই এখানে কি করিস? আব্বু, আমরা বিয়ে করে ফেলছি। তুলে সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো? এই তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন, ছেলের থেকে কিছু শিখেন। কিন্তু কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেল। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করবো। আসেন।